বিদেশে যাওয়ার আগে আমার মনে একটা অদ্ভুত টান অনুভব করছিলাম। এক ধরনের শান্তির খোঁজ, এক ধরনের নির্ভরতার আকাঙ্ক্ষা। তাই আমি ঠিক করলাম একবার রাধারমণজির দর্শন করে আসব। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, কিন্তু এইবার যেন ইচ্ছাটা প্রবল বেড়ে গেছিল। জানো তো, সেই সকালটা যেন অন্যরকম ছিল। মন্দিরের ভিতরে ঢুকতেই ভেসে এলো কীর্তনের সুর, ধূপধুনোর গন্ধ চারিদিকে পুরো মোহমোহ করছিল। রাধারমণজির রূপটা যেন চোখে পড়তেই মন থেমে গেল। ছোট্ট মতো কিন্তু অপার সৌন্দর্যে ভরা সেই মূর্তি, মুখে মৃদু হাসি, চোখে এক অজানা মমতা। আমি কিছুক্ষণের জন্য সব ভুলেই গিয়েছিলাম। আমি মাথা নত করে প্রার্থনা করে এলাম, বললাম, প্রভু সবার মঙ্গল করো। আমি যাচ্ছি অনেক দূরে, কিন্তু তোমার আশীর্বাদ যেন সবসময়ই আমার সঙ্গে থাকে। সেই মুহূর্তে এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল মনে, যেন সব উদ্বেগ, সব চিন্তা, সব অস্থিরতা মুছে গেছিল। তাই হয়তো আমরা বলি যে যখন মন ভীষণ ব্যাকুল থাকে, তখন স্থির করবার জন্য আমাদের সেই প্রভুর কাছেই যেতে হয়।